প্রায় এক যুগ পর সিরিয়ার রাজধানী দামেস্কে উড়ছে তুরস্কের পতাকা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দামেস্কে পুনরায় চালু হয়েছে তুর্কি দূতাবাসের কার্যক্রম। আর এই দৃশ্যই জানান দিচ্ছে সিরিয়ার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের নতুন সমীকরণে তুরস্ককে বেশ সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সিরিয়ায় গত সপ্তাহে বিদ্রোহীদের ঝোড়ো আক্রমণে পতন হয় বাশার আল আসাদের শাসন। তার পতনের পর রীতিমতো স্বপ্নভঙ্গ হয় ইরানের। দামেস্কে ইরানের দূতাবাসে চালানো হয় ব্যাপক ভাঙচুর, ছিঁড়ে ফেলা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টারও। আসাদ সরকারের পতনের আভাসেই সরিয়ে ফেলা হয়েছিল সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের। ফলে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে ইরানের জন্য কৌশলগত পরাজয় বলেই বিবেচনা করা হচ্ছে। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় এখন ব্যাকফুটে বিশ্ব রাজনীতির আরেক প্রভাবশালী দেশ রাশিয়া। ইতোমধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আলাওয়ায়েত পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। এছাড়া সিরিয়ায় অবস্থিত রাশিয়ার লাতাকিয়ায় হামিমিম বিমানঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে বোঝাই যাচ্ছে সিরিয়া ইস্যুতে এখন পিছু হটতে বাধ্য হচ্ছে রাশিয়া। এই যখন অবস্থা, তখন নিজেদের আধিপত্য বিস্তারের নতুন ক্ষেত্র হিসেবে যেন সিরিয়াকেই বেছে নিয়েছে তুরস্ক। 2012 সালে বন্ধ হয়ে যাওয়া সিরিয়ার তুর্কি দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। শুধু তাই নয়, সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন, সিরিয়ার নতুন প্রশাসন যদি অনুরোধ করে তবে আঙ্কারা তাদের সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত। বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরই তুরস্কের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা দামেস্ক সফরে যান। ইসলামপন্থী বিদ্রোহীরা শুরু থেকেই তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে সিরিয়ায় নিজেদের অবস্থান আরও শক্ত করে তুরস্ক মূলত কার স্বার্থ রক্ষা করবে সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, সিরিয়াতে আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নেই কাজ করছে তুরস্ক। 2016 সাল থেকে উত্তর সিরিয়ার বিশাল এলাকা জুড়ে অন্তত 4টি সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটি। এছাড়া তুরস্ক সিরিয়ার উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে আরও কয়েক হাজার সৈন্য মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়াতে বেপরোয়া আক্রমণ শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 480টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সিরিয়ায় সক্রিয় হয়ে ওঠা তুর্কি সেনা ও ইসরায়েলি বাহিনীর তৎপরতা দেশটিকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।